গত 2রা সেপ্টেম্বর মঙ্গলবার রাত 8টায় তিনি সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে গাজীনগরস্থ নিজ বাড়ি থেকে বের হন। রাত 10টা 30 দিরাই রাস্তা পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত 11টা 30 একই পয়েন্টের আরেকটি দোকানের সিসিটিভির ফুটেজে তাকে দেখা যায়। রাত 11টা 40 তার সাথে থাকা নরমাল মোবাইল সেটটি বন্ধ হয়। এরপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন ও নিখোঁজ হন। পরদিন 3রা সেপ্টেম্বর বুধবার সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজে না পাওয়ায় দুপুরে শান্তিগঞ্জ থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। অপরদিকে সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতা কর্মীগণ নিখোঁজ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান পেতে প্রশাসনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেন। অবশেষে নিখোঁজ হওয়ার 58 ঘন্টা পর 5 সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই থানার শরীফপুর গ্রামের ইট ভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয় শ্রমিকেরা তার ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে শনাক্ত করে এবং স্থানীয় প্রশাসনকে খবর দেয়া হলে তারা গিয়ে নদী থেকে উদ্ধার করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজ বাকরুদ্ধ ও বিস্মিত, ভীষণ রকম উদ্বিগ্ন ও শঙ্কিত। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম বর্বরতা আমাদেরকে এখনো দেখতে হবে, তা কল্পনারও ঊর্ধ্বে। ঘটনার বিবরণ থেকে এটা স্পষ্ট যে এটি একটি পরিকল্পিত কাণ্ড। শতাব্দীর প্রাচীনতম একটি ইসলামী রাজনৈতিক দলের একজন নিষ্ঠাবান নেতা ও একজন আলেমে দ্বীনকে এভাবে ঠান্ডা মাথায় গুম করা এবং করে তার নদীতে ফেলে দেওয়ার ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ন্যাক্কারজনক ও লোমহর্ষক এই ঘটনার নেপথ্যে কারা, কি উদ্দেশ্য তাদের? এরকম তো আমরা ফ্যাসিবাদী শাসন আমলে দেখেছি, এখন কেন আবারও দেখব? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা আমাদের সবার জন্যই অতীব জরুরি। আমরা এই পরিকল্পিত গুপ্ত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে বর্বরচিত এই কাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে এবং কারীদের গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে। এক্ষেত্রে কোনরূপ গড়িমসি ও শৈথিল্য আমরা মেনে নেব না। দাবি পূরণ না হলে আমরা পরবর্তীতে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সেক্ষেত্রে যে কোনো রকম পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ শতবর্ষী একটি ঐতিহাসিক ইসলামী রাজনৈতিক দল। আমরা লুকোচুরি করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি না। আমরা আমাদের দলীয় ফোরামে দেশ ও জাতির প্রতিটি ইস্যুতে সম্ভাব্য সকল দিক বিবেচনায় এনে এবং অতীতের তিক্ত অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের পরিণতির কথা চিন্তা করে আমরা দলীয় কর্মকৌশল নির্ধারণ করে থাকি। ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, 2013 সালের হেফাজতের ইমানি আন্দোলন, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতিটিতেই আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। স্বাভাবিক কারণে আমরা আজ স্পষ্ট করে বলতে চাই, দলীয় নেতাকর্মীদের কাউকে টার্গেট করে কিংবা লাগাতার অপপ্রচার চালিয়ে আমাদেরকে আমাদের আদর্শ ও স্বকীয়তা থেকে কোনোভাবেই বিচ্যুত করা যাবে না ইনশাআল্লাহ। পরাজিত শক্তি কারো উপর ভর করে পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করে পুনর্বাসিত হওয়ার পথ তৈরি করছে কিনা কিংবা আসন্ন নির্বাচন বানচাল করতে এরকম গুপ্ত পথ বেছে নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব সরকারের। গতকাল রাতে চট্টগ্রাম হাটহাজারীতে মাদ্রাসা ছাত্র ধর্মপ্রাণ মুসলমানদের উপরে হামলার ঘটনারও আমরা তীব্র নিন্দা জানাই। একই সাথে ভোলা একজন ইমামকে, একজন আলেমকে করারও আমরা নিন্দা জানাই এবং এসব ঘটনায় দোষীদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই।
পরিশেষে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট আমরা নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। 1, অনতিবিলম্বে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর কাণ্ডের রহস্য উদ্ঘাটন পূর্বক কারীদেরকে গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ফাঁসি দিতে হবে। 2 নম্বর, শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। 3 নম্বর, সরকারকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে। 4, নির্বাচনের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।